সারা বছর বড় ভাই ভাই করো, আজকে আবার তুমি যে দুস্ত দুস্ত করতেছো, মানে কি তুমি কি এক্সাইটেড হয়ে গেছিলে ক্যামেরার সামনে? আমি তো ল্যাংটা হয়ে দাঁড়াই না। ও আমার একজন কাছের মানুষ, আমার ফ্রেন্ড। আমি আর কোনোদিনই বন্ধু কাউকে বলবো না। কান ধরছি, অনেক বকাঝকা করছে। আমি 2 দিন 3 দিন খাই নাই, কান্নাকাটি করছি। আমি ভাবির সাথে কান্না করে বলি, ভাবি আমি আত্মহত্যা করবো। ভাই পাগল। ভাই ভাইরাল জিনিসটা খুবই খারাপ। ভাইরাল জিনিসটা ভাইরাসের মতো, এই জিনিসটা মানুষকে মৃত্যু অবধি পৌঁছে দেয় যদি সেটা পজিটিভলি না হয়। আমি অবশ্য খুব শিশু মনের একটা মেয়ে। আমি হচ্ছে যে কোনো বিষয়ে খুব ফ্র্যাঙ্কলি বলে ফেলি, এবং আমি গোপনে কোনো কিছু খারাপ কিছু করতে পছন্দ করি না। আমার ছোট ভাই এবং আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করেছে, কিন্তু আমার ছোট ভাই সবসময় আমাকে সাপোর্ট করে, কিন্তু ওই দিন একটু কষ্ট পেয়েছে। বলে আমি তোমার ছোট, বাট আজকে তোমাকে আমি একটু শাসন করবো। আনএক্সপেক্টেড একটা জিনিস করছো তুমি, সারা জীবন ভালো থেকে তুমি মানে আজকে যে কি মানে অবসলক কি বললা না বললা। উনি তো তোমার বড় ভাই, সারা বছর বড় ভাই ভাই করো, আজকে আবার তুমি যে দুস্ত দুস্ত করতেছো, মানে কি তুমি কি এক্সাইটেড হয়ে গেছিলে ক্যামেরার সামনে? বলি বিষয়টা এরকমই। আমার কিন্তু ওনাদের সাথে ওইখানেই দেখা, ওনারা ফুল কিনতেছে, আমিও ফুল কিনতেছি। তো ভাবি আর ভাইয়ার বাচ্চা হচ্ছে একটু দূরে গেছে, ওদের রিলেটিভ থাকে না দূরে, বলে তোমরা ফুল কিনো, আমরা আসতেছি। সেই মুহূর্তে আমি ভাইয়াকে নিয়ে আপনাদের ক্যামেরার সামনে পড়ে গেছি। আর জাস্ট মানে আমি বললাম বলে উনি যা শুধু আমার বন্ধু ভাইয়ের মতো, মুখ দিয়ে ইংলিশটা চলে আসছে, জাস্ট ফ্রেন্ড, অগুছিয়ে বলে ফেলছি। তো এটা আপনি অবশ্যই বলে দেবেন ভাইয়া সবাইকে। সবাই আমাকে অনেক বকাঝকা করছে, ভিডিওতে অনেক বকাঝকা করছে। আমি 2 দিন 3 দিন খাই নাই, কান্নাকাটি করছি। এখনো কি আপনাদের সেই সমস্ত বজায় আছে, কিন্তু একটু মানে হচ্ছে যে কষ্ট লাগে যে ভাইয়া ভাবিকে অনেকে ওনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন পাশের বাসার ভাবিরাও একটু বলেছে বাবুর স্কুলে, মানে ভাবির যে বাবু পিচ্চির স্কুলে, মানে এগুলো নিয়ে একটু মানে মনে কষ্ট ছিল। তো এখন আবার ঠিক আছে, আল্লাহর রহমতে। আসলে উনিও সব কিছু জানে, কারণ হচ্ছে যে ও যদি না জানতো আমি এতটা সাহস করতে পারতাম না। ও ওদের সাথে পারিবারিকভাবে চলে, এবং আমরা যেদিন ঘুরতে গিয়েছি আমার সেদিন ঘোরার প্ল্যানই ছিল না, কারণ আমরা জানি ভালোবাসা দিবসটা নিজের মানুষের জন্য, অন্য মানুষের জন্য না। তো আমার বের হওয়ার প্ল্যান ছিল না, কিন্তু আমার ওই দিন একটা মিটিং ছিল, মানে আমার সিনেমার একটা মিটিং ছিল, এবং যে ভাইয়ার সাথে আমার দেখা হয়েছে ওই ভাইয়াদেরই গ্রুপের প্রডিউসার। তো আমি বললাম তাহলে এক কাজ করে, এর আগের দিন যেহেতু আমি আমার নিজের মানুষের সাথে বের হয়েছি হলুদ শাড়ি পরে, কারণ ও যেহেতু ঢাকার বাইরে চলে যাবে, তো আমি ফাল্গুনের সাজটা ওর সাথে পরে, আর ভ্যালেন্টাইনের দিনে ভ্যালেন্টাইনের সাজে হয় কোনো চ্যানেলে ইন্টারভিউ দিতে যাব, নয় আমার তো একটা মিটিং আছে, মিটিংটাতে যাব আর ছবি টবি তুলব। আসলে সাজুগুজু এক জিনিস, বাহ্যিক জিনিসটা এক জিনিস, মনের ভিতরে জিনিসটা এক জিনিস। আমি সাজুগুজু করে বের হয়ে ছবি তুলবো, ঘোরাফেরা করবো, তার জন্য যে আমি কাউকে ভালোবেসে ফেলবো তা তো নয়, মনের বিষয়টা আলাদা। তো ওই দিন এমনই একটা ঘটনা ঘটেছিল। তো ওকে আমি বলে গেছি যে আমি রিফাত ভাইয়ের সাথে হচ্ছে দেখা হবে, মিটিং হবে, এবং ওনাদের সাথে আড্ডা দিব। তো ফ্যামিলি সবাই জানে। আমি আসলে এটা একটু মানে গুছিয়ে বলতে পারি নাই, সময় দিতে পারছে না। ও হচ্ছে যে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আমার তো মিটিংয়ে বা আমার নিজের ঘোরাফেরাগুলো আমার নিজেরই করতে হয়। আমার ভালো লাগে টিকটক বানাতে, রিলস বানাতে, ছবি তুলতে। তো দ্যাটস আমি আমার অনুমতি নিয়ে সেদিন সাজুগুজু করে বের হয়েছি। বলছে তুমি ছবি টবি তোলো, ঘুরতে যাও। তো আমি এটা মনে করলাম যে আমাকে মনে হয় জায়গা করে দিয়েছে, উনি মনে হয় লজ্জা পাচ্ছে। তো আমি এর জন্য ডেকে এনেছি। তো আমার কারণে ভাইও অনেক মানুষের কাছে পজিটিভ নেগেটিভ মিলেই শুনেছে। এর জন্য আমি ভাইয়াকে সরি। আমার ফ্যামিলি যদি একটু কষ্ট পেয়ে থাকে মানুষের কমেন্ট শুনে, সবাইকে সরি। আমি তো আর ওই যে আলবি দিদিদের মতন একদম কন্টিনিউ ওনার সাথে কন্টিনিউ ভাইরাল হচ্ছি না। বাংলাদেশের মানুষের কাছে বলবো যে আমি নিজেরটা নিজেই বলছি, ডোল পেটাচ্ছি, আমি খুবই ভালো একটা মেয়ে। আমার এ ধরনের খারাপ কারোর সাথে কোনো কিছু নাই। আমি যাকে ভালোবাসি তাকেই বাসি, তাকে নিয়ে পড়ে থাকি, সেই আমার দেন জ্ঞান। ভাইয়ের সাথে আমার জাস্ট ভাইয়ের মতো। অনেকে থাকে না যে আমরা বাবাকে বলি সে আমার বাবা কিন্তু বন্ধু, সে আমার ভাই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। তো দেখেন ভাবি নিজে বলে যে আরো বেশি করে ভাইরাল হোক। আরে মানুষের কথা মনে নিও না। আমি ভাবির সাথে কান্না করে বলি, ভাবি আমি আত্মহত্যা করবো। ভাই পাগল। ভাবি আমাকে বারবার ফোন দিয়ে আরো বুঝাইছে যে মানুষের কথা তুমি মরে যাবা। দূর থেকে মানুষ না বুঝে না শুনে বলতেই পারে। আর আমার বিষয়টা যে একেবারে ভালো ছিল তা না, আমি নিজেকেও দোষ দিই যে আমার ভাইয়াকে নিয়ে এড়িয়ে চলে যাওয়া উচিত ছিল। আমি অনেক মেয়েদেরকে দেখছি পর্দা করে, বোরখার উপরে মাথায় ফুল টুল পরে এমনভাবে চেপটে বাইকে ধরে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, কিন্তু আমি কেন খোলা চুল খুলে এমন করে গিয়েছে, এটাও অনেকে লিখেছে। আচ্ছা বাবা, আমি তো ল্যাংটা হয়ে দাঁড়াইনি, আমি তো কাপড় পরেই দাঁড়াইছি সামনে। এবং আমি আমার বন্ধু বলেছি, বন্ধু শব্দটা একটা পবিত্র সম্পর্ক, যদি সেখানে পবিত্রতা থাকে। বড় ভাই কিন্তু বন্ধু কেন বলে, কারণ উনি বন্ধুর মতোই বোঝায়। তো আমি আর কোনোদিনই বন্ধু কাউকে বলবো না। কান ধরছি, যেহেতু আমি বাংলাদেশের মানুষ।
আর ভুল ত্রুটি করতে চাই না। এই যে আজকে আবার আলবি ভাইয়ের বিচার চাইতে আসলাম, জানি না এটা নিয়ে আবার কে কী বলুক, আমার কোনো আসা যায় না। আমি শুধু এটুকু বলছি যে যদি সত্যি সে অপরাধী হয়ে থাকে তার অবশ্যই বিচার হওয়া উচিত, উচিত কিনা বলেন? আমি অপরাধ করলে আমারও বিচার হবে। এই যে আমি ভাইরাল হয়েছি, আমার যদি ওনার সাথে নোংরা সম্পর্ক থাকে আপনারা তদন্ত করে বের করে পান, আমাকেও শাস্তি দেবেন।